হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো তোমাদের হাতের সাধারণ ব্রাশটা দিয়েই চাইলে তোমরা সমুদ্রের ঢেউ আর নারকেল গাছওয়ালা একটা দ্বীপে ঘুরে আসতে পারো? বিশ্বাস হচ্ছে না? দেখো, আজকে আমরা কোনো ম্যাজিক নয়, বরং পোস্টার কালার দিয়ে ঠিক একই রকম একটা জাদুকরি সমুদ্র সৈকত আঁকবো। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো, এই আঁকাটা এতই সহজ যে তোমরা আমার সাথে সাথে এক নিমেষেই এঁকে ফেলতে পারবে। তাহলে আর দেরি কেন, এখনই তোমার রং, পেন্সিল এবং ব্রাশ নিয়ে ছবি আঁকার জন্য তৈরি হয়ে যাও। প্রথমে আমরা পেন্সিল দিয়ে একটা লম্বা দাগ দিই। এটা কিন্তু সাধারণ দাগ নয়, এটা হলো আকাশ আর মাটির সীমানা। এরপর আকাশে সূর্য আঁকি, সূর্যটি নিচের দিকে, মানে বিকাল হয়ে আসছে। তারপর দুইটি নারিকেল গাছ আঁকি। আচ্ছা বন্ধুরা, বলো তো নারকেল গাছ এত লম্বা হয় কেন? আমার এক ছোট স্টুডেন্টকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বলো তো নারকেল গাছ কেন এত লম্বা হয়? তখন সে বলল, মনে হয় মেঘের সাথে কথা বলতে, মেঘের সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। এরপর ওয়াটারপ্রুফ জেল পেন দিয়ে কনফিডেন্স লাইন টানবো। বন্ধুরা, তোমরা যদি কনফিডেন্স লাইন টানার জন্য কলম ব্যবহার না করে সাধারণ পেন্সিল ব্যবহার করে সরাসরি জল রং ব্যবহার করতে পারো তাহলে বেশি ভালো। ভিডিওতে আমি কলম ব্যবহার করছি যেন সব ধরনের বাচ্চারা সহজে আঁকতে পারে। এখন আমরা রঙের মেলা বসাবো। প্রথমে দেব একটু সোনালী হলুদ, ঠিক যেন মিষ্টি রোদ। এখন কিছুটা কমলা রং ব্যবহার করছি, যেন আকাশে বোঝা যায় গোধূলি বেলা চলছে। নিশ্চয়ই লক্ষ্য করেছো, আকাশের সম্পূর্ণ অংশটি আমি ভিজিয়ে ফেলেছি, যেন রঙের ভারসাম্য ঠিক থাকে। নিশ্চয়ই লক্ষ্য করছো আকাশের কোথাও হালকা হলুদ, আবার কোথাও গাঢ় হলুদ, আবার লালচে। এর কারণ হচ্ছে মেঘের কারণে, রোদের তারতম্যের কারণে আকাশের রঙেরও তারতম্য দেখা দেয়। এবং উপরের দিকে নীল এবং লাল মিশিয়ে একটি রঙের আবহ তৈরি করলাম। দেখতে নিশ্চয়ই মন্দ দেখাচ্ছে না। আকাশের সম্পূর্ণ কাজটি শেষ করে এখন নজর দিলাম সাগরে। সাগরে সিম্পলি নীল রং ব্যবহার করে সূর্যের আলো যেদিকে পড়েছে সেদিকে একটু হালকা রং রেখে সম্পূর্ণ রংটি শেষ করে ফেললাম। এখানে আমি সাগর শান্ত রেখেছি, শান্ত সাগর, মৃদু বাতাস, মৃদু বাতাসে সাগর পাড়ের ঘাসগুলো দোল খাচ্ছে, এমনটাই আমার কল্পনায় ভাসছে, তাই আমি এমনটা আঁকলাম। এখন নজর দিচ্ছি সাগর পাড়ের দুইটি নারিকেল গাছের পাতার দিকে। পাতা আঁকার সময় খেয়াল করব কলম দিয়ে যেভাবে রেখা টেনেছি ঠিক একইভাবে রেখা টানার মতো টেনে যাচ্ছি। এরপর নজর দিচ্ছি সাগর পাড়ের বালিময় অংশটুকু। এখানে সামান্য বাদামি রং ব্যবহার করেছি, আর কোথাও একটু ডার্ক বাদামি রং। সম্পূর্ণ সমুদ্র পাড় রং করে এখন সমুদ্রের ওপারে যে গাছগুলো আছে তা সবুজ রং করে ফেললাম একদম সহজভাবে। সমুদ্রের ওপারের গাছের রং শেষ করে নারকেল গাছের গোড়ার দিকে যে ঘাসগুলো আছে তা সবুজ রং করে ফেললাম একদম সহজভাবে, লাইন টেনে টেনে। যেহেতু আমরা এখানে পোস্টার কালার ব্যবহার করছি, তাই ডার্ক কালার আগে ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, ডার্ক থেকে কিছুটা লাইটের দিকে পরে যাওয়া যাবে। ঘাসের ডার্ক কালার শেষ, এখন লাইট কালার ব্যবহারের পালা। তুলনামূলক কিছুটা লাইট সবুজ রং ব্যবহার করছি। এরপর যতটুকু সম্ভব ডিটেল করছি নারিকেল গাছের পাতাগুলো। নারিকেল গাছের পাতাগুলো শেষ হওয়ার পর নারিকেল গাছের কাণ্ডর অংশটুকু করে ফেললাম। খুঁটিনাটির যতটুকু অংশ আছে ডার্ক করার মতো তাও করে নিচ্ছি। এখন সাদা রং ব্যবহার করব। সূর্যকে সামান্য সাদা করলাম এবং সূর্যের আলো যেখানে যেখানে পড়েছে সেখানেও সাদা রং ব্যবহার করছি। প্রথমেই সমুদ্রের পানিতে সাদা রং ব্যবহার করলাম, অর্থাৎ কিছুটা শাইনি ভাব আনার জন্য। তারপর সমুদ্রের পাড়ের নারকেল গাছের পাতাগুলো কিছুটা সাদা রং করছে, যেন মনে হয় শাইনি একটা ভাব পড়ছে, অর্থাৎ সূর্যের আলো পড়েছে। তারপর সমুদ্রের পাড়ের ঘাসগুলোতেও সাদা রং ব্যবহার করছি। ওহো, আকাশটাকে কেমন যেন খালি খালি লাগছে, তাই আকাশে কিছু মেঘ দিয়ে দিচ্ছি। মেঘ দেওয়ার জন্য তেমন কিছুই করার দরকার নেই, সামান্য একটু ডার্ক কালার, মানে আকাশের সাথে মিল রেখে ডার্ক কালারটা আকাশে প্রথম ব্রাশ দিয়ে টেনে নিচ্ছি, আর নিচের দিকে কিছুটা শাইনি ভাব রাখার জন্য সাদা রং ব্যবহার করছি। ওয়াও, দেখো তো সমুদ্র সৈকতটা কত সুন্দর হয়েছে। তোমরাও কি আমার মতো এরকম এঁকেছো? তাহলে জলদি আমাকে দেখিয়ে দাও। আর ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। ফেসবুক থেকে দেখলে ফলো করো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।